প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে বিক্ষোভকারীরা কি বলছেন, তাদের দাবি দাওয়াগুলো কি, আর সেখানকার সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। এই মুহূর্তে যমুনার সামনে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আসার পরে আহতরা তাদের সাথে তর্কাতর্কি হচ্ছে। আমরা যদি সরাসরি একটু দেখাই, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি তার সঙ্গীদের নিয়ে এই যমুনা সামনে এসে উপস্থিত রয়েছে এবং পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত নিরাপত্তা এবং নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে এবং এখানে যারা আছেন আহতরা তাদের সাথে কথা বলার জন্য মূলত হাসনাত আব্দুল্লাহ এসেছেন এখানে। কিন্তু সেই হাসনাত আব্দুল্লাহর সাথে যারা সমন্বয়ক রয়েছেন, তাদের সাথে এখানে যারা আহত রয়েছে, আহত স্বজনরা রয়েছে, তাদের মধ্যে আসলে কিছু ভুল বুঝাবুঝি বা কিছু মতনৈক্য আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি। যদিও আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে, কোনো প্রকার অ্যাকশনে তারা যাচ্ছে না এবং পুরো রাস্তায় কিছু যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো আসলে কাকরাইল মসজিদের দিকে রাস্তা যাচ্ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে প্রচুর জ্যামে তারা আটকে আছে এবং বেশিরভাগ গাড়িগুলো তারা আবার সেই শাহবাগের দিকে ফেরত যাচ্ছে। আমি যদি আরেকটু আমার সহকর্মীকে বলবো যে আরেকটু ভিতরের দিকে আসতে, যে আসলে মূল চিত্রটা, এবং কিছুক্ষণের মধ্যে আশা করছি তারা এই কথাগুলো বলবে। আপনি দেখছেন যে দুই পক্ষ একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে বোঝানোর চেষ্টার মুহূর্তে আসলে সমন্বয়কদের তাদেরকে বলছে যে তাদের পক্ষেই তারা আসছে, তাদেরকে সহযোগিতা করার জন্য যাতে। এবং আরেকটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনে দেখছিলেন যে আসলে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত, তাদের যে দাবিটা উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন সহ তাদের অভিযোগ তারা আসলে যে পরিমাণ প্রত্যাশা করেছিল সেই অনুযায়ী তারা পাচ্ছে না, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই জন্য তারা আজকে সকালে শ্যামলীতে বিক্ষোভ করেছিল, যান চলাচলের সমস্যা হচ্ছিল এবং তারপরে সন্ধ্যার পর থেকে তারা কিন্তু এই যমুনা অভিমুখী হয়েছে এবং কিছুক্ষণ ধরে কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওই মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে এবং আমরা যতটুকু জানতে পারছি যে কিছুক্ষণ আগে তারা সেই ব্যারিকেডে তাদেরকে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে তাদের সাথে আলোচনা করার জন্য হাসনাত আব্দুল্লাহ আসে। এখন একটা উত্তেজনাকর পরিস্থিতি, আসলে দুই পক্ষই সান্ত্বনা যেমন আছে, যারা আহতরা রয়েছে জুলাই আগস্টে, তারা আসলে ওই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের কথা শুনতে তারা অস্বীকৃতি জানাচ্ছে এবং যারা সমন্বয়ক আসছেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে কি হবে। এবং আপনি দেখছেন এটা উত্তেজনাকর পরিস্থিতি চরম, মানে তাদেরকে আসলে বোঝানোটা অনেক বেশি দুষ্কর হয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত সমন্বয়ক বা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যারা আছে তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বলা যায় পুরোপুরি ধৈর্য ধরে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে যে আসলে তাদেরকে বুঝিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া যায় কিনা সেই পরিস্থিতি। আসলে এর পরবর্তীতে কতটুকু কি হবে বা আহতদের পক্ষ থেকে কি কোনো কিছু বলা হবে কিনা বা সমন্বয়কদের পক্ষে কিছু বলা হবে কিনা বা উপদেষ্টা দপ্তর থেকে আসলে কিছু বলা হবে কিনা, সেই বিষয়টা আমরা এখনো অপেক্ষায় রয়েছি। এবং পুরো রাস্তা জুড়ে কিছুক্ষণ আগে দেখলাম যে তারা একজন অসুস্থ হয়ে সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো তার চিকিৎসার জন্য এবং এখানে যারা আছে সবাই কোনো না কোনো ভাবে তারা এই জুলাই অভ্যুত্থানে তারা আহত রয়েছে এবং তাদের একটাই দাবি উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন। এখন এই নিয়ে তারা দীর্ঘক্ষণ সময় এবং তারা অনেক বেশি উত্তেজিত এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাচ্ছে, তার সাথে সময় চাচ্ছে, তাদের সাথে কথা বলতে যাচ্ছে যে তাদের যে দাবি, এই দাবিটা আসলে আমি যদি এই মুহূর্তে আর একটু দেখাই যে তারা আসলে কি চাচ্ছে, যে এখানে যে একজন আহত রয়েছে, আমি যদি একটু আহতর কাছে যাই, তার আমাদের চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের পুনর্বাসন এবং কি আমাদের কোনো আরে ভাই একটা ঘোষণা মতো বললে হয় না, আমাদের মেডিকেল চিকিৎসা
তার কোনো খবরও নাই। আমাদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করুক। আমাদের দাবি 7টা দাবি না, এটা হচ্ছে আমাদের অধিকার। প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারের দোষর যারা এখনো আছে দেশের মধ্যে ঘোরাফেরা করছে তাদেরকে চিহ্নিত করে আগে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেমনটা শুনছিলেন এখানে যারা আহত তাদের একটাই দাবি, তাদের সুচিকিৎসা। তারা যেটা বলছে, তারা যে এখানে আহত হয়েছে এই অভ্যুত্থানে, এই সরকার পতন আন্দোলনে, সেই তারা যে ক্ষতিপূরণ এবং তাদের নিজের এবং পরিবারের তারা যে ক্ষতির শিকার হয়েছে এবং সেটা তো অপূরণীয়, এবং পাশাপাশি তারা যে আহত রয়েছে তাদের চিকিৎসা কাঙ্ক্ষিত আকারে হচ্ছে না, সেই দাবিতে এরা, আমরা যদি দেখি এর আগেও তারা অনেকবার আন্দোলন করেছিল এবং কয়েকজনকে আমরা দেখেছি যে সরকারিভাবেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এবং মূলত এই বিষয়টা এখন দুটি পক্ষের ভিতরে আসলে একটা উত্তেজনাকর অবস্থা, যে সমন্বয়কদের পক্ষ থেকে এবং যারা আহত কেউ কারোর কথা শুনছে না এবং দুই পক্ষই আসলে বোঝানোর চেষ্টা করছে এবং এক পক্ষ শান্ত, আরেক পক্ষ উত্তেজিত। যারা আহত রয়েছে তাদের একটাই দাবি, তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা, উন্নত চিকিৎসা, ক্ষেত্র বিশেষে তাদেরকে দেশের বাইরে নিয়ে যে চিকিৎসার জন্য। তারা বলছে যে তারা চিকিৎসা করতে করতে তারা নিজেরাও যেমন নিঃস্ব হয়েছে, তাদের পরিবারও আর্থিক, সামাজিক সবকিছু থেকে তারা অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। কিন্তু এই মূল্যটা আসলে এখন যারা আছে রাষ্ট্র ক্ষমতায় বা তাদেরকে যতটুকু যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাসটা তারা নাকি সঠিকভাবে পাচ্ছে না। এই দাবিতেই তারা মূলত সন্ধ্যা থেকে এই কিছুক্ষণ আগে ব্যারিকেড সরিয়ে এবং ব্যারিকেড থেকে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাতে সামনে এরা বিক্ষোভ করছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদিও আমি যদি বলি যে পরিস্থিতি নিয়ন্ত্রণ, সেখানে সমন্বয়ক যারা রয়েছেন হাসনাত আব্দুল্লাহ সহ তার সঙ্গে আরো যারা রয়েছেন, তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে এই বিষয়ে? সঞ্জয়, এখনো পর্যন্ত সমন্বয়ক যারা আছেন হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে, তাদের সাথে আসলে যোগাযোগ বা কথা বলার কোনো সুযোগই হয় না। আপনি দেখছেন পুরো পরিস্থিতি একটি ঘোলাটে উত্তেজনাকর, কারণ এখন যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু পুরোপুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সামনে যাওয়ার বা তাদের সাথে কথা বলার কোনো ধরনের পরিবেশ এখানে নাই এবং অপেক্ষা যে আসলে তারা দুই পক্ষই কখন শান্ত হবে। এবং আমি এখানে যারা গণমাধ্যম কর্মী আছে সবাই কিন্তু চেষ্টা করছে তাদের সাথে কথা বলার জন্য। এখন এই মুহূর্তে পরিস্থিতি অনুকূলে নাই যে তাদের সাথে কথা বলা যাবে, কারণ যারা আহত তারা এবং তাদের স্বজনরা সবাই অনেক বেশি উত্তেজিত এবং তাদের একটাই দাবি, সুচিকিৎসা, পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পুনর্বাসন, যাতে তারা এই আহত অবস্থায় বা তাদের যে অঙ্গহানি বা আনুষঙ্গিক অন্যান্য যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা পূরণ করা সম্ভব না, কিন্তু তারা যেটা বলছে যাতে কিছু করে খেতে পারে বা তাদের সুচিকিৎসার মাধ্যমে তারা যেন আর একটু সুস্থতার দিকে যায় যতটুকু সম্ভব। পাশাপাশি বাকি জীবনে তারা যেন একটা উপার্জনক্ষম কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা, যাতে সে নিজে এবং তার পরিবারের চলাফেরা, এই ধরনের দাবিটা তাদের কাছে রয়েছে। আর আমরা আসলে এই মুহূর্তে যারা গণমাধ্যম কর্মী আছে তারা আসলে অপেক্ষা যে আসলে দুই পক্ষ শান্ত, এবং সেক্ষেত্রে আমাদেরকে আসলে যারা সমন্বয়ক রয়েছেন বা উপদেষ্টা পরিষদ থেকে বা তাদের তরফ থেকে কিছু বলা হয় কিনা, সেই অপেক্ষায় পুরো গণমাধ্যম কর্মীরা রয়েছে। যদি এক কথায় বলি, সেক্ষেত্রে পুরো পরিস্থিতি আসলে উত্তেজনাকর একটা পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে যারা আহত তাদেরকে কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না। আপনি দেখছেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য যারা আছে তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে যতটুকু সম্ভব, কিন্তু তারা আসলে নিবৃত কতটুকু হচ্ছে বা হবে সেটা এখন দেখার বিষয়। এবং এটা পরিস্থিতি শান্ত না হলে তাদের আসলে দাবি তো একটাই, যারা আহত তাদের হচ্ছে সুচিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি। তাদের অভিযোগ তাদেরকে অবহেলা করা হচ্ছে, যতটুকু সেটা পর্যাপ্ত না। পাশাপাশি তারা যেই উৎসাহনী বা আদর্শ নিয়ে তারা যে অভ্যুত্থানে যোগ দিয়েছিল, সেই এখনো কিন্তু সেই আগে স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় তাদেরকে
বাধা দিচ্ছে চিকিৎসা সহ অন্যান্য কাজে, এমনটাই অভিযোগ যেটা আপনি কিছুক্ষণ আগে একজন আহতের কাছ থেকে শুনছিলেন। যে পাশাপাশি তার সুচিকিৎসার পাশাপাশি যে স্বৈরাচারের দোষরা যাতে তাদের হাসপাতাল সহ অন্যান্য ক্ষেত্রে তাদের অভিযোগ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন সুচিকিৎসা সহ সামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত হতে। এখন আমরা যদি দেখেছি যে সন্ধ্যার পর থেকেই যখন থেকে আহতরা সেই এলাকায় অবস্থান নিয়েছিল, সাধারণ মানুষকে অনেক ভোগান্তি শিকার হতে হয়েছে। এক্ষেত্রে আপনি কি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে সেক্ষেত্রে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুরোপুরি একটা শান্তিপূর্ণ অবস্থান বা বলা যায় আসলে উত্তেজনা বা সহিংসতা আন্দোলন বা এই ধরনের উত্তেজনা পরিস্থিতি এড়াতে যতটুকু যা প্রয়োজন তার পরিপূর্ণভাবেই তারা নিয়েছে। অর্থাৎ তারা পুরোপুরি সুসজ্জিত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু কোনো প্রকার অ্যাকশনে যায়নি আহতদের বিরুদ্ধে। এবং আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওখানে যে মানে ব্যারিকেডটা ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে যাতে আহতরা যমুনার সামনে আসতে পারে। এবং এই ব্যারিকেড সরিয়ে নেওয়ার সাথে সাথে সাধারণ যাত্রীবাহী যে ব্যক্তিগত পরিবহন সহ মোটরসাইকেল সিএনজি যারা ছিল তারা কিন্তু এই রাস্তাটা অতিক্রম করে কাকরাইলের দিকে যেতে যাচ্ছিল, কিন্তু যখনই এখানে একটা উত্তেজনক পরিস্থিতি তখনই আবার অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল এবং যে ডিবি অফিসের আগে যে ব্যারিকেড সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে আর কোনো গাড়ি এখানে না আসতে পারে। আমরা সম্ভবত একটু সামনের দিকে সহকর্মীকে বলবো, কারণ এই পরিস্থিতি আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা আসলে এই পুরো বিষয়টা আমাদেরকে ব্রিফ করবেন বা একটু বলার চেষ্টা করবেন। আপনি দেখছেন যে আসলে যারা আহত তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে কয়েকজন এবং সমন্বয়করাও রয়েছেন। এখন দেখার বিষয় যে আসলে তারা মূল বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন, কতটুকু এখানে থাকে। এবং আপনার সাথে কথা বলতে বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ অনেক সদস্য, বলা যায় যে রিজার্ভ ফোর্স, তারাও কিন্তু সুসজ্জিত অবস্থায় তাদেরকে অবস্থান সুসংগত করছে যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সহজে মোকাবেলা করা যায় সেই বিষয়টা নিয়ে। বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত কোনো ধরনের হামলা বা বলা যায় যে আসলে তাদেরকে প্রতিহত করার জন্য কোনো ধরনের প্রচেষ্টা তারা এখন নেয় নাই। যার যার অবস্থান থেকে সুসজ্জিত অবস্থা রয়েছে এবং বলতে পারি বলা যায় যে আসলে রিজার্ভ যে ফোর্স, সেই আইন শৃঙ্খলা বাহিনীর রিজার্ভ ফোর্সও কিন্তু ইতিমধ্যে এসে, বিশেষ করে আমি যদি আরো সুস্পষ্ট করে বলি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যে জনসমাগম অর্থাৎ আহতদের যে এই ঘিরে ধরা পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চতুর্দিক থেকে তারা তাদের অবস্থান সুসংগত করে রয়েছে এবং যতটুকু সম্ভব চেষ্টা করছে যে আসলে শান্তিপূর্ণভাবে এটাকে নিবৃত করতে যতটুকু সম্ভব। যেহেতু সেখানে সমন্বয়ক এবং আহতদের মধ্যে বেশ বাক বিতণ্ডা হচ্ছে, এখন পর্যন্ত তারা কিছুটা সমঝোতায় আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনি যখন থেকে গিয়েছেন এই সময়টাতে কি প্রশাসনিক কেউ এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলবার জন্য? দেখুন, কিছুক্ষণ আগে আমি কিন্তু এখানে আসছি এবং আমি যদি আরেকটু সামনে যাই আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছু বলার চেষ্টা করছে। আমরা যদি সহকর্মীকে অনুরোধ করবো সরাসরি ওইখানে যাওয়ার জন্য, আমি যদি সরাসরি হাসনাত আবদুল্লাহ কথা যেতে চাই। শহীদ মিনারে গেছিলাম না, ওইখানে যে ঘোষণাপত্রটা দেওয়ার কথা ছিল ওখানে কি রাষ্ট্র এই যে আপনাদের স্বীকৃতির বিষয় ছিল কিনা, এই দাবি কি তাহলে আপনারা তুলছেন নাকি আমরা সবাই মিলে তুলছি? সবাই মিলে তুলছি না। কিন্তু আবার বলেন এই দাবি যে পর্যন্ত বাস্তবায়ন হইল না, আমরা এটার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি কিনা? আমি যেটা বলার চেষ্টা করতেছি, পুরো সময়টা পরিশ্রম করছে এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই। পার্থক্য যে জায়গায় আবার আপনাদেরকে বলি
এই যে আপনারা এখানে আসছেন না, আপনাদের মধ্যে অনেক নেতৃত্ব আছে, ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে যে আমাকে বিশেষ শান্ত শান্ত আমরা তাদের বিরুদ্ধে কথা বলতেছি ভাই, আমাদের যে ব্যবসা করতেছে সালমান কথা বলতে দিন, তারপর শেষ করো ভাই, বলেন বলেন ভাই, বলেন ভাই, বলি একটু বলুক ভাই, আপনি বলেন ভাই, বলেন নিজের উপর বলেন ভাই, ভাই বলেন বলেন ভাই, ভাই বড় ভাই, আচ্ছা আচ্ছা বড় ভাই, এই ভাই বেড়াই আসেন ভাই, ভাই ভাই আপনি কথা বলেন, এই ভাই আপনার কথা বলেন, আপনি বললে চুপ করবে, কথা বলেন ভাই, বলেন বলেন বলেন। সবচেয়ে সুন্দর হতো ভাই যদি কথা বলার মধ্যে একটু পরিবেশ তৈরি করে দিতেন সর্বপ্রথম, আপনার হাতে এটা ছিল, সম্ভব ছিল ভাই, সবাই মাত্র এই ও থামো না, তুমি একটা মিনিট সময় চাইছি না সবাই ভাই, আপনারা যাদেরকে একজন কথা আপনারা অনেককে নেতা ভাবছেন, আবার কথা বলেন ভাই, আপনারা আলাদা গিয়ে আমাদের সাথে দেখা করে যে আমাদেরকে 20 লাখ টাকা দিয়ে দেন, আমরা এখানে আর আসবো না। আপনাদের অনেক নেতা আছে এখানে, আমি নাম ধরে দেখা দিতে পারবো, আমাদের দরকার আর কিছু দরকার না ভাই, আমাদের সর্বপ্রথম দরকার দালাল নাই, হবে না ভাই, এটা আমরা জানি, আমাদের দরকার ভাই, ভাই আপনাদের মধ্যে একজন মুরব্বী ছিল, এখন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুরব্বী কই এখন দেখছেন, মুরব্বী কিন্তু আপনাদের মধ্যে এখন নাই, মুরব্বী কি একটু দেখেন ভাই, আপনাদের নাম বলবেন, মুরব্বী ডকুমেন্ট আছে না ভাই, আপনারাও তো দেখছেন এক একজন এক এক আন্দোলনের লিড দেয়, এক একজন এক এক সময়, আমরা কিন্তু আপনাদের সাথে দায়বদ্ধতার জায়গা থেকে বারবার আসি, এই জিনিসটা আপনাদেরকে অ্যাকনোলেজ করতে হবে, আমরা দায়বদ্ধতার জায়গা থেকে আসি, ভাই তুই একটু ভাই, তুই একটু বল না ভাই, ভাইয়া ভাইয়া আমাদের একটু বলতে দেন, আপনাদের কথা বললেন ভাই, আমাদের একটা মিনিট বলতে দেন, আমাদের কথাগুলো একটু শুনুন, আমাদের কথাগুলো একটু শুনুন, লাইভ চলতেছে না সরাসরি, আমাদের নামটা নাম বলবেন, কালকে থেকে এখানে দেখতেছেন ভাই, আপনার বললে তো ভাই নামটা বলে দেন দাদা, নাম সবারই তো রাগ আছে, দালাল দেখতে চাই, দালাল জানা উচিত, এটা একটা হচ্ছে সিকিউর একটা এরিয়া, এখানে নিরাপত্তা দেওয়া, এটা আক্রমণ করা মানে বাংলাদেশের আক্রমণ, এখানে আসি নাই ভাই, আরে বাবা আপনাকে কেউ দোষ দিবে না, তুমি নিজের মানুষ তুমি আসবা, এটা আমি জানি, কিন্তু তুমি কি নিশ্চিত যে তোমার পাশের মানুষটা বা আমার মধ্যে ইন্টেনশন নাই, তুমি কি আমার দায়িত্ব নিতে পারবা, নিতে পারবা, তাহলে এই যে তোমাকে ব্যবহার করে, তুমি কি জানো তোমাকে রাস্তায় বসাইয়া তারা মিটিং করতে যায়, গিয়া মিটিং করে বলে যে আমাদেরকে আপনি ইটালি পাঠাই দেন, বাকিটা আমরা দেখতেছি, হ্যাঁ, তাহলে আপনি দেখছেন কিনা আজকে নিউজ চ্যানেলগুলোতে দেখছেন ওদের ইন্টেনশন কি, এখানে অনেকেই তো বলছে যে কেন আপনারা যখন আন্দোলনে গিয়া করছেন, এখানে আনছেন কয়েকজন নেতা ছিল, এখন কয়জন আছে, আপনি হসপিটাল থেকে গিয়ে মারামারি করছেন কোথাও, এখানে আত্মহত্যা তার বুঝতে হবে যে আপনাদের কোথায় ব্যবহার করা হইতেছে, এখন সেই জন্য তো আমরা
আমরা সুযোগ দিচ্ছি না, আপনি কেন অন্য দলে আসতেছেন? আপনি সরকারের কাছে আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো, আজকে দেখেন যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে এই যে আমলারা গত 16 বছর ধরে রেখে করে নাই, এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন আমরা ভাই আমাদের কথাগুলো একটু শুনুন, শুনেন একটু শুনেন ভাই, ভাই আমার ভাই 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 আমরা তো আপনাদের একটু শুনেন আমাদের কথাগুলো আগে শোনেন, পরে উত্তর দেন। আপনি আমাকে গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া করতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এইখানে ভিউ বাড়বো, তারপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আব্দুল্লাহর ভুয়া বলে তারাই দিলেন। এটা তো অনেক বলেন তো ভুয়া হবে, এটা হইতে পারে। আমাদের আমার কথা শোন ভাই, আমি কি বলছি এটা আমার সফলতা? এই সরকার এখানে শরীফ আছে, এখানে এখানে শরীফ, শরীফ তুই আসছিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিলেন? ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ, কোথায় আমদাদ মানে বাসায়, আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, একটা যে রাজু, আমি তো বলি না আপনি রাজু হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম, আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না ভাই। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোন রাজনৈতিক এই সরকার এখানে শরীফও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে না, হইতেছে কিনা ভাই? আমি আপনারা একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব গুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে MIS এর কি ভাল লাগবে? আমি কথাগুলো একটু শোনেন, এবার বলেন, আমার জিনিসটা বুঝেন। এবার দেখেন, আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে, রাজধানীর মিন্টো রোডে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা অবস্থান করছেন এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য সমন্বয়করা তাদের সঙ্গে কথা বলে মতৈক্যে আনার চেষ্টা করছেন। আমরা সরাসরি ছিলাম সেখানে।